একজন মানুষ যার কণ্ঠস্বর কাঁপিয়ে দিয়েছিল পশ্চিমের সভা, যার চিন্তা আজও যুবসমাজকে পথ দেখায়, যিনি প্রমাণ করেছিলেন আধ্যাত্মিক শক্তি মানেই দুর্বলতা নয়, বরং সেটাই সবচেয়ে বড় শক্তি। এই গল্প কোনো রাজা সম্রাটের নয়, এই গল্প একজন সন্ন্যাসীর, স্বামী বিবেকানন্দের। 1863 সালের 12 জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন নরেন্দ্রনাথ দত্ত। বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন যুক্তিবাদী ও আধুনিক, মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপরায়ণ ও শক্ত মনের নারী। এই দুই বিপরীত চিন্তার প্রভাব নরেন্দ্রনাথের চরিত্রে একসাথে ফুটে ওঠে। যুক্তি, বিশ্বাস, সাহস, মানবিকতা। শৈশব থেকেই তিনি ছিলেন নেতৃত্বগুণসম্পন্ন। নরেন্দ্রনাথ ছিলেন প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র। তিনি দর্শন, বিজ্ঞান, সঙ্গীত সবকিছুতেই পারদর্শী ছিলেন। কিন্তু তার মনে একটাই অশান্তি, যদি ঈশ্বর থাকেন তবে তাকে দেখা যায় না কেন? এই প্রশ্নই তাকে অন্যদের থেকে আলাদা করে। অনেক সাধু, পণ্ডিতের কাছে গিয়েও তিনি সন্তুষ্ট হতে পারেননি। অবশেষে দক্ষিণেশ্বরে তার দেখা হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। প্রথম সাক্ষাতেই নরেন্দ্রনাথ জিজ্ঞেস করেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ উত্তর দেন, হ্যাঁ, এবং তুমি যেভাবে আমাকে দেখছ আমি সেভাবেই ঈশ্বরকে দেখি। এই উত্তর নরেন্দ্রনাথের হৃদয় স্পর্শ করে। প্রথম দিকে নরেন্দ্রনাথ রামকৃষ্ণের অলৌকিক অভিজ্ঞতাকে মানতে চাননি, কিন্তু ধীরে ধীরে গুরুর প্রেম, সহানুভূতি ও গভীর জ্ঞান তাকে বদলে দেয়। এই সময়েই তার পরিবার আর্থিক সংকটে পড়ে, তবুও রামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন আত্মবিশ্বাসী মানুষের আসল শক্তি। 1886 সালে রামকৃষ্ণ পরমহংসদেব মহাপ্রয়াণ করেন। নরেন্দ্রনাথ ও তার সহশিষ্যরা বারানগরে একটি মঠ স্থাপন করেন। এখানেই নরেন্দ্রনাথ গ্রহণ করেন সন্ন্যাস এবং নাম নেন স্বামী বিবেকানন্দ। এই মুহূর্ত থেকেই তার জীবন শুধু নিজের নয়, পুরো ভারতের। স্বামী বিবেকানন্দ সারা ভারত পায়ে হেঁটে ঘুরেছেন। তিনি দেখেছেন ক্ষুধার্ত মানুষ, কুসংস্কারে জর্জরিত সমাজ, অবহেলিত নারীরা। তখনই তিনি উপলব্ধি করেন আগে মানুষ বাঁচুক, তারপর ধর্ম। এই ভাবনাই তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে। কন্যাকুমারীতে সমুদ্রের পাথরের ওপর বসে তিনি গভীর ধ্যানে মগ্ন হন। সেখানেই জন্ম নেয় ভারত পুনর্জাগরণের স্বপ্ন। তিনি সিদ্ধান্ত নেন পশ্চিমে গিয়ে ভারতের আধ্যাত্মিক শক্তির কথা বলবেন। 1893 সালে শিকাগোর বিশ্ব ধর্মসভায় স্বামী বিবেকানন্দ বলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কয়েকটি শব্দেই তিনি জয় করেন লক্ষ হৃদয়। তিনি বিশ্বকে জানান হিন্দু ধর্ম মানে সহনশীলতা, সব ধর্ম একই সত্যের পথ। সেদিন ভারত মাথা উঁচু করে দাঁড়ায়। 1897 সালে তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। উদ্দেশ্য শিক্ষা, সেবা, আত্মনির্ভরতা। তিনি বলতেন মানুষের সেবাই ঈশ্বরের সেবা। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ মহাপ্রয়াণ করেন, কিন্তু রেখে যান চিন্তার বিপ্লব, আত্মবিশ্বাস, দেশপ্রেম। স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী নন, তিনি এক আগুন যা আজও যুবসমাজের রক্তে জ্বলে। নিজেকে বিশ্বাস করো, এই বিশ্বাসই তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং সত্যিকারের গল্পের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।